আসসালামু আলাইকুম। আজকে সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু আছে আর একটা কি কর্ণ দেওয়া আছে, বলতেছে অপর কর্ণ নির্ণয় করো। তো এই সামুদ্রিকের অপর কর্ণ নির্ণয় করতে যায় আমাদের অনেক বড় অঙ্ক করতে হয়, যেখানে আমরা গাইড বই টেস্ট পেপারে নিয়মে করে থাকি। এটা সম্পূর্ণই কি আমাদের কাছে বোঝা মনে হয়, এত বড় অঙ্ক আমরা কিভাবে করব। তো এখানে আমি খুব সহজেই ছোট্ট নিয়মে একটা সূত্রে ফেলেই সামুদ্রিকের অপর কর্ণ কি বের করব। তো এখানে দেওয়া আছে কি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু এ সমান দেওয়া আছে, একটা আছে 20 সেন্টিমিটার আর বি আছে কত 15 সেন্টিমিটার। আর কি বলা আছে অপর ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ D1 সমান দেওয়া আছে কত এখানে 16 সেন্টিমিটার। অপর কর্ণ কত একটা সূত্রে ফেলে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। অতএব আমরা কি লিখব অপর কর্ণ D2 সমান সূত্রে ফেলে দেব কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস D1 স্কয়ার। তো এখানে এ আর বিটা কি, এ আর বি হচ্ছে দুইটা সন্নিহিত বাহু। তাহলে এখানে এর মান কত ধরছি আমরা 20, বি এর মান কত ধরছি আমরা, বি এর মান হচ্ছে 15, আর কি বলছি ক্ষুদ্রতম কর্ণ কত 16, তার উপরে কি করব স্কয়ার। তো এখানে আমরা একটু হিসাব করব, হিসাব করলে ক্যালকুলেশন করলে আমাদের কি অঙ্ক শেষ। তাহলে এখানে একটু করলে হবে 800 প্লাস 15-এর উপরে স্কয়ার গুণ হচ্ছে 2 সমান হচ্ছে 450, আর কি বলা হচ্ছে 16-এর উপরে স্কয়ার 256। তো এতটুকু আমরা যদি হিসাব করি এখন দে 800 প্লাস 450 মাইনাস 256 994, এই রুটটা যদি আমরা করি তাহলে আসতেছে 31.53, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এত বড় না করে আমরা এই সূত্র ফেলে সামুদ্রিকের অপর কর্ণ কি সহজভাবে নির্ণয় করতে পারবো। অন্যান্য স্যার বা গাইড বা টেস্ট পেপারে যেটা থাকে সেটা কি ওনারা চিত্র আঁকায় পিথাগোরাসের উপপাদ্যে ফেলে বাহু অপর একটা বের করে 1.5 পৃষ্ঠার মতো অঙ্ক হয়ে যায়। তো আমি অতি সহজেই একদম ব্যতিক্রম নিয়মে এই অঙ্কটা করে দিছি। এই অঙ্ক যদি আমরা এই নিয়মে করে থাকি একটা নাম্বারও কাটবে না, 4-এর মধ্যে 4ই আমরা সৃজনশীলে থাকলে পাবো। আশা করি এই নিয়মে যত সামুদ্রিকের অঙ্ক থাকবে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। সকলকেই ধন্যবাদ।